সাম্প্রতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং স্বৈরাচারের তকমা পাওয়া আওয়ামী লীগের যে 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির কোনো প্রভাবই রংপুরে পড়েনি। এবং যদি বলে রাখি যে আসলে ঢাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পেয়েছি এবং সন্ধ্যার পরেও বিভিন্ন জায়গায় যে ককটেল বিস্ফোরণ, সেই ককটেল বিস্ফোরণের কিন্তু খবর পাওয়া গিয়েছে। এবং গত 24 ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের কিন্তু ঘটনা ঘটেছে এবং এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের কিন্তু ঘটনা ঘটেছে। তবে যদি বলে রাখি যে আসলে রংপুরে আমরা সকাল থেকে রয়েছি এবং রংপুরের যে দূরপাল্লার যে বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক নিয়মেই কিন্তু চলাচল করছে এবং কোনো ধরনের শঙ্কা কিন্তু তাদের মনে নেই। এবং এইখানে একটু শঙ্কা রয়েছে পরিবহন যারা চালক রয়েছে এবং যারা হেল্পার রয়েছে তারা কিন্তু একটু শঙ্কায় রয়েছে, কারণ তারা যেমনটি বলছেন যে আসলে কোনোভাবে যদি কোনো একটি বাসের মধ্যে দুর্বৃত্তকারীরা যদি আগুন লাগিয়ে দেয় বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেক্ষেত্রে আসলে যেমন একদিকে যেমন বাস মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে আসলে এই যে আসলে সাধারণ যারা চালক রয়েছে তাদের আসলে জীবনে কিন্তু এক প্রকার ঝুঁকির মুখে তারা কিন্তু পড়ে। তবে তাদের সেই ঝুঁকিকে সেই ঝুঁকি কাটিয়ে উঠে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে সকাল থেকে কোনো বাসই মূলত থেমে নেই। তাদের যে নির্দিষ্ট যে সময়, সেই সময়ের মধ্যে আসলে রংপুর থেকে তারা যাচ্ছে এবং স্বাভাবিক নিয়মে কিন্তু সব কিছু চলছে। তবে আমরা গত প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, রংপুরের সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলছেন যে মূলত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আসলে এমন তাদের আসলে কর্মসূচি ঘোষণা করার যে আসলে সাহস, সেটি আসলে কিভাবে পায় এবং আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি করে, এমনটি কিন্তু তারা বলছিলেন। যদিও বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট তারা কিন্তু বলেছেন যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি যে রাজধানীতে বিশেষ কিন্তু নিরাপত্তা মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারপরেও আমরা লক্ষ্য করতে পেরেছি যে আসলে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এর আগে যদি আমি বলে রাখি যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেমন ব্রিফিং করে বলা হয়েছিল যে আসলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে 13ই নভেম্বরের যে কর্মসূচি, লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে আসলে তারা তেমনভাবে কোনো উদ্বিগ্ন নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন মাঠে। এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে দলগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে এনসিপি, জামাত ইসলামী এবং জামাত ইসলামের যে অঙ্গ সহযোগী সংগঠন শিবির থেকে শুরু করে, তারা কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে স্থান যেগুলো রয়েছে এই স্থানগুলোতে কিন্তু অবস্থান করছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন। এবং তারা যেমনটি বলছেন যে মূলত কোনো ধরনের আসলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই এবং তারপরেও আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এই যে আসলে 13ই নভেম্বরের যে কার্যক্রম নিষিদ্ধ হয় এবং স্বৈরাচারের তকমা পাওয়া আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, এই কর্মসূচির আসলে কোনো প্রভাবই রংপুরে লক্ষ্য করা যায়নি। এবং রংপুরের যে পরিবহন যারা মালিক রয়েছেন, পরিবহন সেক্টরে যারা রয়েছেন, তারা আসলে যেমনটি বলছেন যে আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং যাতে করে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের যে টহল, সেই টহল কিন্তু তারা জারি রেখেছেন এবং কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা ঘটার পক্ষে কিন্তু তারা নয়। কারণ এই যে আসলে ছোট ছোট ঘটনাগুলোতে আসলে যেমনটি লক্ষ্য করা যায় যে আসলে মানুষের প্রাণহানির মতো যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এতে করে আসলে সব ধরনের প্রস্তুতি যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে রেখেছেন। এবং আমাদের কাছে যেমনটি তথ্য রয়েছে, রেলওয়ে মন্ত্রণালয় থেকে শুরু করে আসলে যে বিমান মন্ত্রণালয় রয়েছে এবং সড়ক, এই জায়গাগুলোতে আসলে কিছু কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন বিশেষ করে আসলে বিমানের ক্ষেত্রে উড্ডয়নের এবং আমরা সৈয়দপুর বিমানবন্দরে দেখেছি যে আসলে কয়েকটি ফ্লাইটের আসলে যে নিষেধাজ্ঞা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আসলে। এবং এটি বাদে আসলে দূরপাল্লার যে পরিবহন যেগুলো রয়েছে, এই পরিবহনগুলোতে আসলে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই এবং স্বাভাবিক নিয়মেই কিন্তু চলছে। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনাম থেকে এমনটি বলা যায় যে আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় যদিও বা বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর আমরা পাচ্ছি, তবে রংপুরে এমন কোনো ঘটনার আমরা কিন্তু এখন অবধি লক্ষ্য করতে পারিনি। তবে আমি যদি একটু বলে রাখি যে আসলে কিছুক্ষণ আগেও টিএসসিতে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং শাহবাগ মোড়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এনসিপির যারা মুখ্য সংগঠক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং যে কোনো মূল্যে আসলে এই যে আওয়ামী লীগের যে 13ই নভেম্বরের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে আসলে মোকাবেলা করার জন্য একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, অপরদিকে আসলে রাজনৈতিক দল যেগুলো রয়েছে এগুলো আসলে প্রস্তুত। তবে সবচেয়ে বেশি যদি বলা যায় যে আসলে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ হওয়া এনসিপি, তারা কিন্তু আসলে অবস্থান করছেন শাহবাগ এলাকায় এবং সেখানে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে তারা কিন্তু গণমাধ্যমে কথা বলছিলেন যে আসলে আওয়ামী লীগকে আসলে প্রতিরোধ করতে আসলে যত ধরনের
প্রস্তুতি নেওয়া দরকার সেটি কিন্তু সেই রাজনৈতিক দলগুলো নিয়েছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে সব ধরনের প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছে। তবে সবশেষ যেটি বলা যায় যে আসলে রংপুরে এখন অবধি কোনো ধরনের 13ই নভেম্বরকে কেন্দ্র করে তার আগ মুহূর্তে বা এখন অবধি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করতে পাইনি, বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশও কিন্তু আমরা লক্ষ্য করিনি, বা বিশৃঙ্খল কোনো ঘটনাও কিন্তু এখন অবধি ঘটেনি। তো এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ। এতক্ষণ বিস্তারিত জানাচ্ছিলাম আমি আকাশ চন্দ্র পাপ্পু। দেখছেন দেশ নিউজ বিডি 24।